বিজেপি নেতা খুন প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার সুপার জানিয়েছেন বিজেপির তরফে অভিযোগ দায়ের করতে এসেছিল। আমরা পরিবারকে বলি অভিযোগ দায়ের করার জন্য। মৃত যুবকের মা অভিযোগ দেয়নি। শতপ্রণোদিত অভিযোগ দায়ের করতে গেলে নিহতের কাকা একটা অভিযোগ দায়ের করেন। খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের বাবা এবং দাদাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত পলাতক। বারুইপুরে নৃশংস খুনের ঘটনা ঘটল, যেখানে নৃশংসভাবে খুন করা হলো বিজেপির বুথ সভাপতিকে। ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং ঘটনার ভিডিও বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কিভাবে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, একেবারে বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই অভিযোগ। একের পর এক আঘাত করা হয় এবং এরপরে গায়ে পেট্রোল ঢেলে দেওয়া হয় এমনটাও অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং অভিযোগ যেটা যে তৃণমূল কংগ্রেসের লোকজন জড়িত, এই অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। নিজের বাবা, ভাই এবং দুই তৃণমূল কর্মী ঘটনার পিছনে রয়েছে বলেও অভিযোগ বিজেপির, এবং গোটা ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বারুইপুরে যে ঘটনা ঘটেছে, যেখানে বিজেপির দেওয়া ভিডিও সামনে এসেছে, দেখা যাচ্ছে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে রাস্তায় ফেলে একাধিক ব্যক্তি তারা বেধড়ক মারধর করছে। প্রথমে বাঁশ দিয়ে মার এবং তারপর পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা। পাশাপাশি তিনি বলছেন বারুইপুরের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে খুনের ঘটনায় তার নিজের বাবা, ভাই এবং দুই তৃণমূল কর্মী জড়িত। যদিও তৃণমূল কাউন্সিলর সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন এটা একটা পারিবারিক বিষয়, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা এটা, একদম মানে এদের পারিবারিক বিবাদ। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা সম্পূর্ণ এদের পারিবারিক ব্যাপার। এরা কোন পার্টি করতো আমার জানা নেই। আমি 22 সালে নির্বাচিত হয়েছি। আমি আসার পর থেকে আমি কোনোদিন দেখিনি এরা যে কোন পার্টি করে। এটাও আমার জানা নেই যে বিজেপি করতো কি কোন পার্টি করতো। অপরাধ শুধু একটাই ছিল, যে শুধুমাত্র ও ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়েছিল। হঠাৎ আমাদের কাছে খবর এলো যে রাজীবকে গত 2 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছেলেটির ডেড বডি বারুইপুরের হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে গোপনে পাচার করা হচ্ছে এবং তাতে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে। দিন আগে মেরেছে বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, এবং ওইটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে। আমরা জানি বিষয়টা। ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু, তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন। আমরা এই বিষয়টা ধরবো, খুব বড় করেই বিষয়টা সামনে আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে। এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক।